আজকে ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে এখন বাংলাদেশে কত হাজার হাজার শিয়া প্রেমী রয়েছে, ঠিক না? ইরান আর আমেরিকার যুদ্ধ না লাগলে বোঝা যেত না যে এই দেশে কত শিয়া আছে। অথচ শিয়া কারা? এই জাতি যদি জানতো, এই জাতির মুসলমানদেরকে যদি বোঝানো যেত শিয়া কারা, তাহলে এই জাতি আমেরিকাকে যে পরিমাণ ধিক্কার দেয়, ইহুদি খ্রিস্টানদের ইসরায়েলকে যে পরিমাণ ধিক্কার দেয়, এর চাইতে শতগুণ বেশি ধিক্কার ইরানের শিয়াদেরকে দিত। এখন জাতি মনে করছে ইরান তো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকার গাদ্দারির বিরুদ্ধে ইরান কথা বলছে। হ্যাঁ, আপনি আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, ইরান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে, আমেরিকার বিরুদ্ধে কথা বলছে। কেন? ইরান কি মুসলমানদের স্বার্থে কথা বলছে? ইরান তো মুসলমানদের স্বার্থে আমেরিকার সাথে যুদ্ধ করছে না। আপনি বুঝেন না, এই বিষয়টা জানেন না। আফগানিস্তান থেকে শুরু করে একের পর এক মুসলমান রাষ্ট্রগুলো ধ্বংসের পিছনে কারা জড়িত ছিল? ইরানের উদ্দেশ্য কি? ইরানের উদ্দেশ্য হলো পৃথিবীকে কন্ট্রোল করা। ইরানের উদ্দেশ্য হলো আরব মিডল ইস্টের ক্ষমতা নেওয়া। ইরান তো সেই জাতি, ইরানের মধ্যে শত শত কুকুর আছে, ইরানের মধ্যে হাজার হাজার কুকুরের নাম রাখে তার আবু বকর, ইরানের কুকুরের নাম রাখে ওমর, ইরানের কুকুরের নাম রাখে ওসমান, ইরানের কুকুরের নাম রাখে আয়েশা, ইরানের কুকুরের নাম রাখে হাফসা। নাউজুবিল্লাহ বলবেন না? ইরানের বই, ইরানের শিয়া আয়াতুল্লাহ খামেনি, শয়তানুল্লাহ খামেনি যে কিতাব লিখেছে, সে বলছে ইরান যদি কোনোদিন আরব মিডল ইস্ট দখল করতে পারে, হেজাজ দখল করতে পারে, তাহলে তাদের প্রথম কাজ হলো হেজাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দুই পাশে আবু বকর এবং ওসমান, এই দুইজনের দেহ মোবারক, দেহটা কবর থেকে বের করে কাবা শরীফের সামনে তারা দুই পা উপরের দিকে করে তেল দিয়ে জ্বালিয়ে দিবে, জাতিকে বলবে আমরা মুনাফিকের লাশ আগুনে জ্বালিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ। ইরান তো সেই জাতি। ইতিহাস কি বলছে? কাবা শরীফে ইতিহাসে 3 বার হজ বন্ধ ছিল, একবার করোনার সময়, বাকি 2 বার ইরানের কারণে। ইরান কাবা শরীফে হামলা করে একবার 64 দিন কাবা শরীফে আজান, একামত সবকিছু বন্ধ করে রেখেছে। কোন মুসলমানকে কাবা শরীফে ঢুকতে দেয় নাই। যত মুসলমান কাবা শরীফের ভিতরে ছিল তাদেরকে সেখানে ঘেরাও করে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন করেছে। হজরে আসাদকে ভেঙ্গে টুকরা টুকরা করে নিয়ে গেছে তারা। এরা হলো ইরান। এখন ইরান যুদ্ধ করছে আমেরিকার সাথে। এখন আমরা কি আমেরিকার পক্ষে? না। আমেরিকার সাথে আমাদের সাথে আমেরিকার সাথে দ্বন্দ্ব হলো, বুঝতে হবে, আমেরিকার সাথে আমাদের দ্বন্দ্ব হলো ধর্মীয় যুদ্ধ। আমেরিকার সাথে, আমেরিকা খ্রিস্টান ইহুদি, আমরা মুসলমান, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো ধর্মীয় দ্বন্দ্ব। আর ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আকীদাগত দ্বন্দ্ব। বুঝতে হবে বিষয়টা। ইরানের সাথে আমাদের ধর্মীয় দ্বন্দ্ব না। ইরান তো এখন যদি বলতে হয়, সাবজেক্ট ভিন্ন নিয়েছি, দুই একটা কথা বলে ফেলি। ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব কি? আকীদাগত দ্বন্দ্ব। ইরান এখন, আমরা মনে করছি আমরা মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা দেখবেন মনে করছে ইরান তো মুসলমান, সবাই মনে করছে হ্যাঁ ইরান তো মুসলমান, তাহলে তাদের বিপক্ষে কথা বলবে কেন, তাদের বিপক্ষে আলেমরা বক্তব্য দিচ্ছে কেন? ভাই, ইরান মুসলমান আপনি মনে করছেন, কিন্তু ইরান আপনাকে মুসলমান মনে করছে কিনা সেটা আপনি জানেন? ইরান তো আপনাকে মুসলমান মনে করছে না। ইরান তো, শিয়ারা তো আপনাদেরকে মুসলমান মনে করছে না। শিয়ারা আমেরিকাকে যে ইমানের কাফের মনে করে, ইসরায়েলকে যে ইমানের কাফের মনে করে, তার চাইতে জঘন্য কাফের মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদেরকে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা তাদেরকে ছাড়া, শিয়াদেরকে ছাড়া অন্য কাউকে মুসলমান মনে করে না। তারা আপনাদেরকে কাফের বলে ডাকে। প্রমাণ কি? প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। একটু অপেক্ষা করেন। শিয়ারা কি আপনাদেরকে মুসলমান মনে করে? শিয়ারা আপনাদেরকে মুসলমান মনে করে না। কিন্তু বাংলাদেশের মানুষ শিয়াদেরকে মুসলমান মনে করে। শুধু তাই নয়, শিয়াদের বিপক্ষে একের পর এক পোস্ট করে, শিয়াদের বিপক্ষে একের পর এক কথা বলে। শিয়াদের বিপক্ষে কেউ যদি কথা বলতে চায় তাহলে বলে যে হ্যাঁ, ওরা তো মুসলমানদের বিপক্ষে কথা বলছে। শিয়াদের আয়াতুল্লাহ খামেনি মারা, শয়তানুল্লাহ খামেনি মারা গিয়েছে বাংলাদেশের মতো জায়গায়, যেখানে ইরান এখনো জানাজা শুরু করে নাই। ইরান জানাজা পড়ে নাই, কিন্তু বাংলাদেশের মুসলমান ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা জানাজা পড়া শুরু করেছে। নাউজুবিল্লাহ। এই জাতির আবেগ নিয়ে খেলা করছে এরা। একজন পোস্ট করেছে যে প্রিয় রাহাবার, আপনার মৃত্যুতে আমরা শোকার্ত।
ইরানের একজন শিয়া আপনার রাহবার হয়ে গেল, আজকে যদি কাবা শরীফের ইমাম মারা যায় দেখবেন সে কোনো কথা বলবে না। তো ইরানের শিয়াদের কিছু আকীদা একেবারে সংক্ষিপ্ত আকারে তাদের কিতাব থেকে তুলে ধরছি। এই যে শিয়া খোমেনি, আয়াতুল্লাহ খোমেনি, ওর একটা কিতাব আছে আল তাহারা। এই কিতাবের 3 নম্বর ভলিউমে 457 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, আম্মাদান আয়েশা, আমরা তো আম্মাদান বলছি আমাদের নবীদের স্ত্রী, হযরত আয়েশা, জুবায়ের, তালহা এবং হযরত মুয়াবিয়া, এই 4 জন সাহাবীর নাম উল্লেখ করে তারা লিখেছে এরা কুকুর এবং শুকুরের চাইতেও নোংরা। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝেন, ওর কিতাব আল তাহারা, এই কিতাবের 3 নম্বর খণ্ডে 457 নম্বর পৃষ্ঠায় লিখেছে